দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু এতটাই মনে হচ্ছে রান্না করলে কিন্তু একদম একটুকুনি মতন হয়ে যাবে। দেখুন আমি বললাম না কতটুকু শাক আর কতটুকু হয়ে গেছে, পুরো একদম একটুকুনি হয়ে গেছে শাকটা রান্না করা। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো এই স্বাস্থ্য গুণে ভরপুর কলমি শাকের রেসিপি তৈরি করে দেখাবো। তো দেখুন আমি কিন্তু এখানে বেশ খানিকটা কিন্তু কলমি শাক নিয়ে নিয়েছি। তো যে কোনো শাক বাজার থেকে কিনে আনুন বা বাগান থেকেই তুলুন, শাক কিন্তু আগে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ শাকে কিন্তু চুল আর নোংরাটা কিন্তু বেশি জড়ায় আর পোকাও থাকে। তো আমি কিন্তু ঝাড়াই বাছাই করে মোটামুটি ভালো করে ধুয়ে নিয়েছি শাকটাকে কাটার আগে। এবার আমি শাকটাকে কিন্তু ভালো করে কেটে নেব। তো দেখুন এই কলমি শাকের ফুলগুলো হয়েছে, দেখুন ফুলগুলো কতটা সুন্দর। তো এই ফুলগুলোও কিন্তু রান্না করে। তো এইগুলো আমি এখন সাইড করে রাখবো, কেটে আগে পাতাগুলো ছাড়িয়ে নেব, ছোটো ছোটো করে কেটে নেবো কিন্তু আমি। আর দেখতে এরকম এতটা মনে হচ্ছে শাক রান্না করলে কিন্তু একদমই একটুকুনি হয়ে যাবে। আর দেখুন এই শাকের এইগুলো কিন্তু বীজ, এই দেখুন এগুলো শাকের বীজ, কিন্তু ফুলের কুড়িও আছে তার মধ্যে। তো এবার আমি এগুলো বাদ দিয়ে দেবো, এগুলো বাদ দেবো, কেটে নেবো। আর এগুলো পাতাগুলো বেশি কুচানোর দরকার নেই, কেন বলুন তো, রান্না করলে কিন্তু এমনি শাকটা পাতাগুলো নেতিয়ে যাবে রান্না করতে করতে। তবে ডাঁটিগুলো একটু ছোট ছোট করে কেটে নেবেন। আমি কিন্তু শাকটায় কিন্তু এরকম করে টুকরো করে কেটে নিয়েছি ফ্রেশভাবে। তো এবার আমি এতে কী কী উপকরণ দেবো, আর শাক রান্নার করার পদ্ধতিও আছে। শাক কিন্তু বেশি ভাজে না, ভাজলে কিন্তু এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে কিন্তু দেখুন দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দুখানা আলু, ছোটো সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকম করে আলু বচার মতন করে কেটে নিয়েছি। কেটে দিলাম। এবার আমি কিন্তু এখনও গ্যাসে বসাইনি, গ্যাসে বসাবো আগে, উপকরণগুলো দিয়ে নেবো তারপরে। এখানে কিন্তু পরিমাণ মতন হলুদ দিয়েছি, আর নুন দিয়েছি স্বাদ মতন, আর চিনি দিচ্ছি 2 চামচ মতন। তো এবার আমি এতে কিন্তু দেখুন 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আর এবার আমি এতে 2 চামচ মতন সর্ষের তেল দিচ্ছি, এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর শাক জিনিস তো রান্না করলে একটু স্বাদটা কমই থাকে, অনেকে এই জন্য খেতে চায় না। সবার লাস্টে কিন্তু আমি একটু ম্যাগি মশলা ব্যবহার করব, চাইলে এটা আপনারা বাদও দিতে পারেন। তো এতটা শাক কিন্তু থাকবে না। এবার আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে কিন্তু জাল করে করে এইভাবে সেদ্ধ মতন রান্নাটা করব কিন্তু আমি কিন্তু ভাজবো না কিন্তু। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এটা কিন্তু দেখুন এটা কিন্তু আস্তে আস্তে হবে। তো এটাকে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে, মাঝে মাঝে আর কি নাড়াচাড়া করে দিতে হবে এই খুন্তির সাহায্যে, এটা আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন জলটা কিন্তু টেনে গেছে, তো জলটা অনেকটাই টেনে গেছে, আর এখানে দেখুন একটু হালকা জল আছে। তো এটা কিন্তু আমি পুরোপুরি শুকাবো না। তো এবার আমি কিন্তু এর মধ্যে নামানোর আগে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, যাতে বাচ্চারা খায়। আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ কিছুই দেইনি, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু অনেক দাম তো জিনিসটা এই আদা রসুন পেঁয়াজের, তো আমি আর দেইনি ওইগুলো। তো হেভি সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, খেতে কিন্তু হেভি লাগবে গরম ভাতের সঙ্গে। আর এই গরম ভাতের সঙ্গে শুধু এই একটা রেসিপিতেই খাওয়া যাবে কিন্তু। আমি কিন্তু আর টানাচ্ছি না, দেখুন এটা কিন্তু জল জল থাকতেই কিন্তু আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ এর থেকে বেশি টানালে কিন্তু একদম শুকিয়ে হয়ে যাবে। একটু সেদ্ধ সেদ্ধ খেতে হয় কিন্তু, শাক পাতা তো একটু সেদ্ধ সেদ্ধ খেলে এর উপকারটা পাওয়া যায়। তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন জল আছে কিন্তু। তো এটা কিন্তু আর বেশি টানানো যাবে না কিন্তু। তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন কলমি শাকের রেসিপি।